এবং এই নেশার সাথে যুক্ত রাজ্যের শীর্ষ মহলের লোকজন। আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন। তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে 3 ভাগে বিভক্ত। উনি আমাকে বললেন যে সোনামুড়া সীমান্ত অঞ্চল থেকে বিশালগড় অব্দি একজনের দখলে, নেশার সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী। আবার এরপরে হাওড়া নদী অব্দি আরেকজনের দখলে, মোহনপুরের দিক আরেকজনের দখলে। উনি নামটাম বলে দিলেন, নামটা বলছেন, আপনারা জানেন যে নেশা বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত। এবং আমরা এটা জানি, পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোনো সংগঠিত অপরাধ ঘটে, সংগঠিত অপরাধ চলে, সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না। যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানেই হোক না কেন, সে যখন দীর্ঘদিন ধরে চলে, বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ। আজকে আমাদের রাজ্য নেশায় ভাসছে কারণ সরকারের একাংশ থেকে বাণিজ্য করছে। আর সরকারের একাংশ থেকে বাণিজ্য করছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা, তাদের স্বেচ্ছাসেবকরা মাস 2 আগের কথা, তারা লঙ্কামুড়া ওই দিকটাতে নরসিংহর ওই সমস্ত এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা করছিলেন। তারা আমাকে জানালেন যে সমীক্ষার ফলাফল ভয়াবহ। ঘরে ঘরে নেশার জন্য বাড়ি সম্পত্তি বিক্রি হচ্ছে, গৃহ শান্তি মারা যাচ্ছে। কিন্তু আমরা এই বিষয়গুলো সংবাদপত্রে আসছে না, মিডিয়াতে যেভাবে আসার কথা আসছে না। সারা রাজ্য নেশায় ভাসছে। যারা নেশামুক্ত ত্রিপুরা করার নামে শপথ নিয়েছিল, তারাই আজকে ত্রিপুরাকে নেশার সাম্রাজ্যে ডুবিয়ে দিয়েছে। আরেকটা ঘটনা হচ্ছে কি এনডিপিএস, এবং এ নিয়ে আরেক নাটক হচ্ছে এবং একে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যারা প্রতিবাদ করছে, যারা ভিন্ন দলের কথা বলছে, ভিন্ন দলের রাজনীতি করছে, তাদেরকে এই ধরনের এনডিপিএস কেসে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সারা রাজ্যেই। এবং যারা এই নেশা কারবারি, তাদেরকে পুলিশ মদত দিচ্ছে, অন্যদিকে নিরীহ লোকজনদের আদালতে পাঠাচ্ছে। এবং ফলে দিনের পর দিন, মাসের পর মাস অনেক নিরীহ মানুষ আদালতে জেলে পড়ছে, তাদের বেল হচ্ছে না, আদালত বেল দিচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা।